বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা গতকালকে কিছু বিষয় পড়ছি, অনেকে বুঝছে অনেকে বুঝে নাই। যেমন হালাতে রফা, হালাতে নসব, হালাতে জার, এগুলো বলতেছে অনেকে বুঝতেছে না। আমার কথা শোনা যাচ্ছে নাকি আওয়াজ বড় করতে হবে? বড় করতে হবে? আচ্ছা শোন, হালাতে রফা, হালাতে নসব, হালাতে জার। হালাতে রফা কি, হালাতে নসব কি, হালাতে জার কি, অনেকে বুঝে নাই। আজকে সেটা পড়বো ইনশাল্লাহ। এরপরে কারণ সামনে যে পড়াগুলো আসতেছে সেগুলো হালাতের উপর পড়া, তো এগুলো ক্লিয়ার না হলে তোমরা সামনে বুঝবে না। হালাতে রফা মানে হচ্ছে পেশের অবস্থা। কি অবস্থা? মানে যখন কি হয়, পেশ, এবং কখন পেশ হয় সেটা যেন তোমাকে জানতে হবে। আসমাউল মরফুআত, মরফুআতের ফকার জানতে হবে। আচ্ছা, মরফুআত কয় প্রকার? 8 প্রকার। মরফুআত কয় প্রকার? 8 প্রকার। সেগুলো আমরা লিখবো, তোমরাও লিখো। মরফুআত 8 প্রকার। তার মধ্যে প্রথম হচ্ছে ফাইল। 1 নম্বর কি? 2 নম্বর হলো সংক্ষেপে বলা হয় নায়েবে ফাইল। এটার মূল নাম, আসল নাম হচ্ছে মফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু। 3 নম্বর হলো মুবতাদা। 4 নম্বর খবর। 5 নম্বর ইসমে কানা ওয়া আখওয়াতিহা। এগুলো হাদিসের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। খবরে ইন্না ও আখওয়াতিহা। ইসমে মাওলা আল মুশাব্বাতাইন বিলাইসা। সর্বশেষ হলো খবরে লা আল্লাতি রিনাফিল জিন্স। আসমায়ে মরফুআত কয় প্রকার? 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। 1 নম্বর ফাইল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 9 নম্বর নাকি 8 নম্বর? 8 নম্বর। খবর আল্লাতি রিনাফিল জিন্স। তাহলে দেখো ফাইল। এখন ফাইল কাকে বলে, চিনবো কিভাবে? ফাইল, ফাইল অর্থ যে কাজ করে, এক কথা শেষ, যে কাজ করে। বিশেষ করে বেশিরভাগ ফাইল, যেটা সাধারণ নিয়ম, ব্যতিক্রমে কিছু আছে, ফাইলের পরে যেটা থাকে সেটা ফাইল হয়। ফাইলের পরে যেটা থাকে, যেমন দরাবা জাইদুন, দরাবা নাসারা জাইদুন, সামিআ আমরুন, এভাবে সামিয়া ফাইল বা দরাবা ফাইল, এর ফলে যেটা আসছে সেটা কি? তাহলে ফাইল হচ্ছে কিসের প্রকার? একটু বলো, ফাইল কিসের প্রকার? আসমায়ে মরফুআতের এই 8 প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে পড়লে সেটা হচ্ছে হালাতে রফা। কথা বোঝা গেছে কিনা? এই 8 প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে পড়ে গেলে এটা কিসের প্রকার? হালাতে রফা। মানে কি দিতে হবে? পেশ বা যেটা শব্দ অনুযায়ী, সেটা আরেকটা কথা আসবে, তখন আসনাফ আরাবের মধ্যে চলে যাবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আসমায়ে মরফুআতের যে কোনো এক প্রকারের মধ্যে পড়লেই হালতে বুঝা গেছে। এবার হালতে রফা। এবার আসুন নায়েবে ফাইল। ফাইলের পর একটা কি আছে? নায়েব মানে স্থলাভিষিক্ত। যেমন নায়েবে রসুল বলা হয়, নায়েবে প্রিন্সিপাল, নায়েবে সদর, হ্যাঁ, যিনি প্রধানের স্থলাভিষিক্ত। হ্যাঁ, নায়েবে ফাইল এটা কি জিনিস? এটা হলো, এটার মূল নাম হচ্ছে মফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু। এমন একটা মফউল মা লাম ইউসাম্মা ফাইলুহু, যার ফাইল সম্পর্কে জানা যায় নাই, যার ফাইল জানা নাই, যার ফাইল কি নাই। যেমন যদি বলি দুরিবা, অর্থ কি?
তাকে মারা সে প্রহারকৃত হলো, মানে তাকে মারছে, কিন্তু কে মারছে এটা বলা নাই, এটা জানা নাই, ফাইল কিনা জানা নাই। দুরিবা জাইদুন, দুরিবা জায়েদ প্রহারকৃত হলো, জায়েদকে মারা হয়েছে, জায়েদকে জায়েদ কিন্তু এখানে মফুল, জায়েদ কিন্তু কি কোন মফুল? মালা মিসাম্মা, যার ফাইল জানা যায়নি। এখন আমরা জানি আল মাফউলু মানসুবুন, আল মাফউলু আল ফাইলু মারফুউন। ফাইল কি হয়? রাফা হয়, কিন্তু মাফউল কি হয়? নাসব। কিন্তু এখানে জায়েদ দুরিবা জাইদুন মফুল হওয়ার পরেও কি হয়ে গেছে? পেশ হওয়ার কথা দুরিবা জাইদান, দুরিবা জাইদান, জায়েদকে প্রহার করে, জায়েদ মফুল এখানে, সেই হিসেবে জবর হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কি? কেন বলতেছে? এটা ফাইলের জায়গায় আছে, ফাইলের পরে কি আসে? হ্যাঁ বলছে জাইদুন, দুরিবার পরে জাইদুনটা ফাইলের জায়গায় চলে আসছে, সেই জন্য এটা নায়েবে ফাইল। এটা কি কথা বোঝা গেছে কি না? তাহলে এই যে এখন দরাবা জাইদুন, দরাবা জাইদুনের পরে জাইদুনটা ফাইল জায়গায় আছে, ফাইলের পরে ফাইল। দুরিবা জাইদুন, জাইদুনটা মফুল হওয়ার পরেও যেহেতু ফাইলের জায়গায় আছে, যেটা এই জন্য বলা হয় নায়েবে ফাইল। এবং জাইদুন যে মার খেয়েছে, জায়েদকে মারা হয়েছে, জায়েদ প্রহারকৃত হলো, এই ক্ষেত্রে কে মারছে সে ফাইলটা জানে, এই জন্য বলা হয় মফুল মালা মিসাম্মা। এটাও মরফুয়াতের প্রকার, এটাও কিসের প্রকার? এরপর আসলে মুক্তাদা। কি মুক্তাদা? মানে ইবতিদা, শুরু, বাক্যের শুরুতে যেই শব্দটা থাকে সেটা হয় মুক্তা, সেটা কি মুক্তাদা। হ্যাঁ, ইসিম হতে হবে, কি হতে হবে? তাহলে মুক্তাদার মধ্যে আসলে যেমন জাইদুন আলিমুন, জাইদুন জাইদুন শুরুতে আছে না, জাইদুন এখানে কি মুক্তাদা, তাহলে এটা কিসের প্রকার? মরফুয়াতের প্রকার। কিসের প্রকার? মরফুয়াতের প্রকার হলে কোন হালতের মধ্যে? এই জন্য জাইদুনের মধ্যে কি হয়েছে? কথা বোঝা গেছে কিনা? এরপর আসে খবর। মুক্তাদা সম্পর্কে যে তথ্যটা দেয় তাকে বলা হয় খবর। সেটা কি বলা হয়? জায়েদ কেমন? আলেম। জায়েদ সম্পর্কে একটা তথ্য দিছে না, জায়েদ জ্ঞানী, যে তথ্যটা দিলাম সেটা হচ্ছে খবর। সেটা কি? তাহলে এই খবরটাও কিসের প্রকার? মরফুয়াতের প্রকার। তাহলে খবর হলেও সেটা কোন হালতের মধ্যে হবে? যেমন জাইদুন আলিমুন, জাইদুন মুবতাদা, আলিমুন কি দোনোটা পেশ হয়েছে কিনা? কারণ কিসের প্রকার? এবং আসমাই মুবতাদা তাহলে কোন হালতের মধ্যে আছে? আচ্ছা, তারপর আসো 5 নাম্বার, ইসমে কানা ওয়া খাদিহা। ইসমু কানা, কানার ইসিম, কানার এবং কানার বোন, এগুলো কয়টি আছে? এগুলোকে বলা হয় আফআলে নাকিস, আফআলে অথবা ফাইলে নাকিস। হ্যাঁ, এগুলো মোট কয়টি? 13টি। কয়টি? হ্যাঁ, ওই মিয়াতামের মুনজুম যারা পড়ছে, মিয়াতামের মুনজুমের মধ্যে নুল আশরের মধ্যে আছে কানা, সরা, আসবাহা, আমসা, আদহা, জল্লাবাত, মা ফাতা, মা দামা, মানফাক, লাইসা, বাসত, আসকাফা, এইভাবে। আচ্ছা যাক, এখন এই কানার যে ইসিম হবে, কানার পরে যেটা কি হবে? ইসিম। এটা কি কিসের প্রকার? আসমায়ে রাফা হবে। যেমন বলি কানাল্লাহু আলিমান হাকিম, কানাল্লাহু। কেউ যদি কানাল্লাহা পরে, এটা কি হয়ে যাবে? ভুল হবে, গলত হবে, কারণ কানার পরে যেটা আসে সেটা হচ্ছে কানার ইসিম। কানার কি? আর কানার ইসিম কিসের প্রকার? আসমায়ে মারফুয়াতের প্রকার। সেই জন্য সবসময় কি হবে? কারণ এটা হালত রফার মধ্যে পড়ে গেছে না। এবার আসো খবরে ইন্না ওয়া খাদিহা। খবরে ইন্না, কানা আর ইন্না। কানা হচ্ছে আফআল নাকিসার মধ্যে, ইন্না হচ্ছে হরফে মুশাব্বাহ বিল, হরফে মুশাব্বাহ বিল ফাইল, এবং আফআল নাকিসার আমল হচ্ছে পরস্পর বিপরীত। হ্যাঁ, তাহলে কি খবর ইন্না ওয়া খাদিহা, কানার ইসিম পেশ হয় আর ইন্নার খবর কি হয়? পেশ হয়। কানার ইসিম পেশ হবে, কানার ইসিম কি হবে? আর ইন্নার খবর কি হবে? পেশ হবে। বুঝে আসছে? আচ্ছা, তাহলে যেমন ধরো ইন্নারটা দেখি, উদাহরণ ইন্নাল্লাহা আলিমুন হাকিম, কিন্তু ওদিকে ছিল, আমি এটা লিখি, দেখো একই বাক্য, আল্লাহু আলিমুন হাকিম। আল্লাহু এমনি বাক্য হচ্ছে আল্লাহু আলিমুন হাকিমুন। আল্লাহু আলিমুন হাকিমুন হচ্ছে মুবতাদা খবর। আল্লাহ এই ইসমে জালাল, এটা
মুবতাদা, আলিমুন হাকিমুন খবর আউয়াল খবরে সানি। এখানে কোনো আমেল আসছে? আমেল বলতে ইবতিদা আছে আর কি। তাহলে মুবতাদা হিসেবে এটা কি হয়েছে? পেশ, মুবতাদা হিসেবে রফা। তারপর আলিমুন হাকিমুন এটা খবর হিসেবে কি হয়েছে? রফা হয়েছে, কারণ এগুলো মরফুয়াতের ফকা, সেই জন্য। এবার আসলে যখন আমেল আসছে কানা, তো কানা আসার কারণে কানা আল্লাহু, এটা কি হয়ে গেছে? আলিমান। হ্যাঁ, কারণ কানা আল্লাহু, কানার ইসিম কি হয়? কারণ এটা কিসের পক্ষে তোমরা রেসপন্স করতে হবে। কানার ইসিম কি হয়? রফা হয়। কি হয়? কারণ এটা কিসের প্রকার? মরফুয়াতের প্রকার। মরফুয়াতের প্রকার মানে রফা আর কি। মরফুআত শব্দটা আসছে কোত্থেকে? রফউন শব্দ থেকে। মরফুআত ইসমে মফউল সিগা, বুঝে আসছে এবার? আচ্ছা, এবার আসে ইন্নাল্লাহ আলিমুন। তাহলে এখানে আলিমুন হাকিম হচ্ছে ইন্নার খবর, ইন্নার খবর হচ্ছে আলিমুন হাকিম। তাহলে আমরা জানি যে খবর ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্নার খবর এবং ইন্নার যত বোন আছে, বোন বলতে এগুলো কি কি? ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, নাসাবি, ইসমম দুরাফে, দরখাবাজি, আন্নার সানি ওয়া সালেস মিয়াতের মনজুমের মধ্যে আছে। তো এই আলিমুন হাকিম এটা ইন্নার খবর হওয়ার কারণে কি হয়ে গেছে? রফা হয়ে গেছে। বুঝে গেছে? কারণ আমরা মরফুয়াতের প্রকারের মধ্যে একটা কি বেশি? খবরে ইন্না ওয়া আখওয়াতিহা। এতটুকু ক্লিয়ার তোমাদের? এরপর আসো ইসমে মাওয়ালা আল মুশাব্বাহাতাইনে বেলাইসা। আল মুশাব্বাহাতাইনে মা এবং লা এর ইসিম, মা এবং লা এর ইসিম, যে মা এবং লা মুশাব্বারাকে কার সাথে? লাইসের সাথে। লাইসা মানি নয়, লাইসা মানি মা এবং লা অত না, মা এবং লা অত কি এটা কার সাথে সাদৃশ্য রাখে? লাইসের সাথে। খবরে লা লাতি ফিল জিন্স, যে লা পুরা জাতিকে, পুরা একটা গোষ্ঠীকে কি করে দেয়? নফি করে দেয়। হবে এটা নিয়ে আমি ইনশাল্লাহ সামনে আলোচনায় আসবো, এই দুইটা নিয়ে। ঠিক আছে ইনশাল্লাহ। এবারে আমরা হালাতে নসব সম্পর্কে জানবো। একইভাবে হালত রফার ক্ষেত্রে আসমায়ে মরফুয়াতের প্রকার হলে সেগুলো হচ্ছে রফা হতো, আর আসমায়ে মনসুবাতের প্রকার হলে সেটা হচ্ছে হালতে। বুঝা গেছে? মনসুবাতের প্রকারের মধ্যে পড়লে কি? হালতে নসব। আচ্ছা, এখন মনসুবাত হচ্ছে 12 প্রকার। মনসুবাত কয় প্রকার? 12 প্রকার। সেগুলি কি কি একটু দেখি। এক নম্বর হচ্ছে মফউল, মফউলে মুতলক। এক নম্বর মফউলে মুতলক, তারপর হচ্ছে মফউলে বিহি, তারপর হলো মফউলে ফি, তারপর হলো মফউলে লাহু, তারপর হলো মফউলে মাহু। এরপর আসো হাল, তমিজ, মুস্তাসনা, কয় প্রকার গেল? 8 প্রকার। এরপর এখানে ইসিমের জায়গায় হবে খবরে কানা ওয়া আখওয়াতিহা, এখানে খবরের জায়গায় হবে ইসমিন্না ওয়া আখওয়াতিহা, এটাও বিপরীত। খবরে মাওলাল মুশাব্বাহাতাইনে বেলাইসা, ইসমে লা লাতিনা ফিল জিন্স। তাহলে আসমায়ে মওসুফের মধ্যে প্রথম প্রকার হচ্ছে মফউলে মুতলাক, 2 নম্বর মফউলে 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 মফউলে, তারপরে তারপর 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 খবরে কানা ওয়া আখওয়াতিহা, খবরে কানা, তারপরে ইসমে ইন্না, ইসমে ইন্না, খবরে মাওলাল মুশাব্বাহাতাইনে, ইসমে লা লাতিনা ফিল জিন্স। ওই মরফুয়াতে এই 4টা হচ্ছে মরফুয়াতের ঠিক বিপরীত। ঠিক আছে? কারণ কান আল্লাহু আলিমান, আলিমান হাকিমের খবর ছিল না, তাহলে কানের খবর কি হয়? নসব হয়। ইসিম কি হয়? রফা হয়। কান আর ইসিম রফা হয়, খবর এই জন্য কিসের প্রকার এটা? মনসুবের প্রকার হলে কোন হালতের মধ্যে আছে? ইসমে ইন্না ওয়া আখওয়াতিহা, ইন্নাল্লাহা, ইন্নাল্লাহ আল্লাহর উপর কি দেওয়া? আল্লাহর লফজা ইসমে জালালের উপর কি দেওয়া হয়েছে? জবর। কেন? এটা ইসমে ইন্না কিসের প্রকার? হ্যাঁ, মনসুবের প্রকার কোন হালত? হালত ক্লিয়ার? হালতে রফা, হালতে, এরপর হালতে জার। হালতে জার একেবারে সহজ। এগুলো উদাহরণ ইনশাল্লাহ
সামনে ক্লাস আমি দিব। হালতে জার একেবারে কম, সেটা হচ্ছে দুইটা হালত, আসমায়ে মজরুরাত। এটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হরফে জার, একটা হচ্ছে মুজাফ ইলাই। বলো মুজাফ ইলাই হামেশা মজরুর বাসত। তাহলে বলো মুজাফ ইলাই হামেশা মজরুর বাসত। হ্যাঁ, মজরুরাত হবে যে দুইটা অবস্থায়, মানে জ্বর হবে, হয়তো হরফে জার আসবে। কি আসবে? হরফে জার কয়টি? নো, আমরা কয়টা পড়ছি কালকে? 12টি। হরফে জার কয়টা পড়ছি? হ্যাঁ, মুতরুল আজরুমিয়া মোতাবেক 12টি, আর আমেল মুয়াতামেল মনজুন হিসেবে 17টি। তাহলে আন্নুল আউয়াল, বলো আন্নুল আউয়াল, নয় আউয়াল, আফদা হরফে জরবুত মিদায়কিন, কান্দরি এক বাইতে আমদ, জুমলা বেচু ও চরা, তারপর বাউ তাও কাফরা মুওয়াউ মুমদু মুসতালা রুব্বাহা শামিন আদাফি আনারা তাইলা। এই 17টা হরফ, এটাকে বলা হরফে জার, যেগুলো ইসিমের শুরুতে আসবে। কোথায় আসবে? যে কোনো ইসিমের শুরুতে এসে শেষে কি দিবে? দিবে। তাহলে জের হল এটা কিসের প্রকার? আসমায়ে। তখন বলতে হবে এটা কোন হালতের মধ্যে আছে। যেমন আমি বলি মরারতু বেজাইদিন, মরারতু, এখানে বা আসছে না, জাইদিন নিচে কি হয়েছে? জের হয়েছে না, তো এটা কোন হালতের মধ্যে আছে? বোঝা গেছে হালতে। এবারে মুজাফিলাই, এজাফতের কারণে মুজাফিলাই সবসময় জের হয়, সবসময় কি হয়? যেমন গোলামু জাইদিন, গোলামু, কলামু জাইদিন, কলামু, এজাফত হয়েছে না, তাহলে জাইদিন নিচে কি হয়েছে? জের, কারণ জাইদ মুজাফিলাই, কলামু মুজাফ, মুজাফ মুজাফ ইলাই, তাহলে মুজাফিলাই জের হয়। সেই জন্য এটাকে হালতে কিসের মধ্যে আছে? জ্বরের কিসের প্রকাশ? সেই জন্য ক্লিয়ার। রফা, রফাকে প্রকাশ করা হয় তিনভাবে। কয়ভাবে? রফাকে প্রকাশ করা হয় তিনভাবে। এক নম্বর হচ্ছে আদ-দাম্মাতু বা আল-জাম্মা, তারপর হচ্ছে আল ওয়াও, তারপর হচ্ছে আল আলিফ। তাহলে দেখো আর রফ আর হালতে রফার সময় দম্মা দিব, হালতে রফার সময় জম্মা দিব। আর অনেকে মাথা ঘুরাই কি রফা মানে পেশ, জম্মা মানে পেশ, তাহলে জম্মার সময় জম্মা কেমনে দিব? বুঝানি কথা। বলতে হালতে রফায় জম্মা দিতে হবে। রফা মানে কি? জম্মা মানে কি? ফেশের অবস্থায় ফেশ কেমনে দিব? আসতে হালতে রফা মানে পেশ না। হ্যাঁ, ফেশ দেওয়ার স্থানকে বলা হয় হালতে রফা। কি বলা হয়? পেশ মানে যেখানে যেখানে জম্মা দিতে হবে, পেশ দিতে হবে, মানে রফা দিতে হবে। রফা দেওয়া যায় কয়ভাবে? একটা হচ্ছে পেশ, একটা কি রফার একটা সূরত হচ্ছে পেশ, আবার একটা কি আছে? একটা কি আলিফ। তাহলে আলিফও হালতে রফা, হালতে আলিফও কি হালতে, পেশটাও হালতে, আর আলিফটাও হালতে। এখন বোঝা গেছে? মানে হালতে রফার সময় জম্মা দিতে হবে, মানে হালতে রফা কয়টি? 8টি। হালতে রফা কয়টি? ফাইল, নাবে ফাইল, এগুলো আর কি। ওই হালতে রফার সময় কি দিতে হবে? যে হ্যাঁ, এবার বুঝা গেছে? হালতে রফা, কিন্তু হালতে রফা এক জিনিস, জম্মা আর এক জিনিস। 8 প্রকারের যে কোনো এক প্রকারের মধ্যে পড়লে আমাকে হয়তো জম্মা দিতে হবে, না হয় ওয়া দিতে হবে, অথবা ক্লিয়ার এবার? আচ্ছা, তো একটা উদাহরণ দিই কেমন? যেমন ধরো যা আ জাইদুন, যা আ জাইদুন, তাহলে এটা জাইদ, এটা কোন হালতে আছে? কেন হালতে রফা? কেন এটা কোন রফার কোন প্রকারের? ফাইলে। ফাইলের ফকারের মধ্যে পড়ার কারণে এটা কোন হালত হয়ে গেছে? তাহলে এটা যেহেতু জাইদুন, এটা হচ্ছে মুফরদ মুনসারিফ সহিহ, এটা এই শব্দের ক্ষেত্রে আমরা হালতে রফা দিতে হবে কি? জম্মা। বোঝা গেছে? আচ্ছা, ওয়াও, ওয়াওর মধ্যে দেখো যা আ মুসলিমুনা, যা আ মুসলিমুনা, তাহলে এখানে হালতে রফার মধ্যে কি পেশ হয়েছে? না, কিন্তু বলছে না এটা হালতে রফা। যা আ ফাইল, মুসলিমুনা ফাইল, মানে কোন হালত? ফাইল মানে হালতে হালতে রফার ক্ষেত্রে এখানে দেখো জম্মা হয় নাই, কিন্তু এটা এখানে কি হয়েছে? তাহলে কারণ আমরা জানি রফা কয়ভাবে প্রকাশ হয়? হয়তো জম্মা হবে, নয়তো ওয়াও হবে, নয়তো মুসলিমুনা। যেহেতু জমা মুযাক্কার সালেম, জমা মুযাক্কার সালেমের ক্ষেত্রে আমরা প্রকাশ করতে হবে কি দিয়ে? ওয়াও দিয়ে। কি দিয়ে? ওয়াও হয়েছে কিনা? এবার আসো আলিফ দিয়ে দেখো।
যা আ রজুলানে, যা আ, তাহলে এখানে কি ফেস হয়েছে? এখানে কি ওয়াও হয়েছে? বলছে না, কারণ যা আ ফের রজুলানে হালতে রফার মধ্যে আছে ঠিক। হালতে রফা মানে যে জম্মা দিতে হবে এমন কথা নাই, এটা শব্দ নিয়ে কথা। এটা যেহেতু তসনিয়া, তসনিয়ার ক্ষেত্রে হালতে রফার ক্ষেত্রে জম্মা হবে না, ওয়াও হবে না, কি হবে? আরিফ হয়েছে কিনা? ক্লিয়ার এবার? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা আগামীকালকে মতন আজরুমিয়া থেকেও পড়বো হালতে রফা নসব জড়েগুলা, এবং ইনশাল্লাহ নসব যে 4 ভাবে হয়, হ্যাঁ, আবার জ্বর হয় 3 ভাবে, এগুলো আমরা সে কালকে পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।